হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভার্সিটির সামনে দাঁড়িয়ে আইরিন অনবরত কাউকে কল করছে। প্রায় 4-5 বার কল করার পরও যখন কেউ ফোন রিসিভ করে না, তখন আইরিন বলে, আর কিছুক্ষণ পরই তো ক্লাস শুরু হয়ে যাবে, অথচ এই মেয়ের কোনো খবরই নেই। কথাগুলো বলেই আইরিন রওনা দেয় ক্লাসের উদ্দেশ্যে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাতা গোটানো কালো শার্ট এবং কালো প্যান্ট পরে রেডি হয়ে নেয় নীল। পুরো নাম নীল সওদাগর। জিহাদ সওদাগর এবং আফিফা সওদাগরের একমাত্র বড় ছেলে নীল সওদাগর, যার একমাত্র ছোট বোন নিতু সওদাগর। নীল অনার্স 3য় বর্ষে পড়ে, আর নিতু ইন্টার 1ম বর্ষে পড়ে। বাথরুম থেকে চুল ঝাড়তে ঝাড়তে বের হল তানিশা। পুরো নাম তানিশা চৌধুরী। রাফসান চৌধুরী এবং রোজা চৌধুরীর বড় মেয়ে তানিশা চৌধুরী। তানিশার বড় ভাই তুহিন চৌধুরী এবং তার ছোট বোন তিশা চৌধুরী। তানিশার টানা টানা চোখ এবং তার ফর্সা গায়ের রং এর জন্য তাকে হুর পরীর মতো লাগে। তানিশা ভার্সিটি যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামতেই দেখতে পায় চৌধুরী পরিবারের সকলে নাস্তার টেবিলে বসে নাস্তা করছে। তানিশা নাস্তা না করে সকলকে এড়িয়ে বেরিয়ে যাওয়ার সময় তার মা রোজা চৌধুরী বললেন, টেবিলে আমি নাস্তা বেড়েছি, যার খাওয়ার হলে খেয়ে নেও, ভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছে। তানিশা কথাটা বলেই হনহন করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। সে জানে তার খাওয়া বা না খাওয়া নিয়ে তার মা বা পরিবারের কারোই কোনো যায় আসে না। ভার্সিটি পৌঁছে তানিশা তার গাড়ি পার্ক করে নামতেই দেখতে পায় সামনে একটা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে নীল। কালো শার্টে নীলকে দেখতে অত্যন্ত সুদর্শন লাগছিল, আর তানিশা পরেছিল কালো রঙের লেগিংস আর গোলাপি রঙের টপস। তানিশাকেও কোনো অংশে কম লাগছিল না। তানিশা নীলের সামনে গিয়ে বলে, কারো জন্য অপেক্ষা করছো হ্যান্ডসাম? বলেই তানিশা তার ঠোঁট কামড়ে মুচকি হাসে। তানিশার কথায় নীল ওর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, তোমার জন্য অপেক্ষা করছি সুন্দরী। কথাটা বলেই নীল তানিশার কোমর ধরে তাকে কাছে নিয়ে আসে। ও আচ্ছা, তাহলে চলো আমরা ডেটে যাই। তানিশা, রাজি আছো? তাহলে চলো এখনই যাই। নীলের কথায় তানিশা ওকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে নীল চিৎকার করে বলে, এই যে আমার বউ, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করে থাকব। তানিশা অবাক চোখে পিছে ঘুরে নীলের দিকে তাকায়। তানিশা ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে দেখে সকলে ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কি বললি? তানিশা, কি বললাম? নিজের বউকে বউ বলে ডাকাটা কি কোনো অপরাধ? তানিশা নিজেকে সামলে রেগেমেগে বলে, সেট আপ। তানিশা নীলকে ধমক দিয়ে হনহন করে ক্লাসে চলে যায়। আর এদিকে নীল মুচকি মুচকি হেসে ক্লাসে রওনা দেয়। ক্লাসের মধ্যে তানিশার সম্পূর্ণ নজর স্যারের দিকে থাকলেও নীলের নজর ছিল তার পাশে বসা তানিশার দিকে। তানিশা সেটা বুঝতে পেরে স্যারের দিকে তাকিয়েই তার এক হাত দিয়ে নীলের মুখটা তার দিক থেকে সরিয়ে সামনের দিকে, আমার দিকে না তাকিয়ে স্যারের দিকে মনোযোগ দেয়। পাশে বসা এক সুন্দরীকে না দেখে সামনে থাকা একটা বুড়োকে কেন দেখতে যাব আমি? তানিশা তার ছেলের সাথে বলে, সুন্দরী? তাও আবার আমি? কোনো সন্দেহ? স্যারের নজরে তানিশা এবং নীল পড়তেই স্যার বলে, তানিশা, নীল স্ট্যান্ড আপ। তানিশা স্যারের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে দাঁড়ালেও নীল ডোন্ট কেয়ার ভাব করে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। কি সমস্যা তোমাদের? সামনে মনোযোগ না দিয়ে একে অপরের সাথে কথা বলছো কেন? নীল নাটক করে স্যারের দিকে অবাক চোখে তাকিয়ে বলে, কি? আমি তো কথা বলিনি স্যার। তানিশা আমার সাথে কথা বলছিল আর আমি আপনাকে ফলো করছিলাম। নীলের কথায় তানিশা অবাক চোখে নীলের দিকে তাকিয়ে থাকে। স্যার তানিশার দিকে তাকিয়ে বলে, তোমার কাছ থেকে এটা আশা করিনি তানিশা। যাও, ক্লাস থেকে বেরিয়ে যাও। তানিশা চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে যায়, আর নীল অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকে। নীল ভাবেনি যে স্যার ওকে বিনা ওয়ার্নিং দিয়ে ক্লাস থেকে বের করে দেবে। নীল স্যারকে বলে, স্যার আমিও তানিশার সাথে যাই? বলাতে যায় না যদি ও পালিয়ে টালিয়ে যায়। স্যার কিছু বলার আগেই নীলও ক্লাস থেকে বেরিয়ে পড়ে। নীল ক্লাস থেকে বেরিয়ে দেখে তানিশা ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? কি করেছি আমি?
কি করেছিস তুই? তোর দোষটা আমার উপর চাপিয়ে দিলি কেন? হ্যাঁ, তুই আমার দিকে তাকিয়েছিলি, তুই আমার সাথে কথা বলেছিলি, আর স্যারের কাছে অপবাদ দিলি আমার। প্রমাণ আছে আমি এসব করেছি। তোকে তো আমি। তানিশা কিছু বলার আগেই ওদের সামনে এশা এবং ওর কিছু বান্ধবীরা এসে পড়ে। তানিশা তো এশাকে দু চোখে সহ্য করতে পারে না, আর তার কারণ মূলত নীল। এশা নীলের কাছে এসে বলে, হেই নীল। নীল যদিও তানিশা ব্যতীত অন্য কোনো মেয়ের কাছে ঘেঁষে না, তবুও তানিশাকে জেলাস ফিল করানোর জন্য নীল মাঝে মধ্যে মেয়েদের সাথে একটু ফ্লার্ট করে। নীল তানিশার দিকে আর চোখে তাকিয়ে এশার সাথে ঘেঁষে এশাকে বলে, হেই এশা। নীলের এমন কাণ্ডে এশা মহাখুশি হলেও তানিশা বাঁকা চোখে নীলের দিকে তাকাচ্ছিল। এশা নীলের বুকে হাত দিয়ে বলে, আচ্ছা নীল, তুমি কি আজ রাতে ফ্রি আছো? ফ্রি থাকলে চলো না, আমরা ডিনারে যাই। নীল তানিশার দিকে একবার তাকিয়ে এশাকে বলো, অবশ্যই, কেন না। রিয়েলি? নীলের কথায় এশা খুশি হলেও তানিশার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তানিশা এশার কথা নকল করে তার ছেলের সঙ্গে বলে, রিয়েলি? তানিশার কথায় এশা এবং নীল দুজনেই ওর দিকে তাকালো। কি বললে এশা? কি বললাম? রিয়েলি তানিশা? তানিশার আবারও নকল করা কথায় নীল হাসলেও এশা রেগেমেগে বলে, তোমার সাহস কি করে হলো আমাকে নকল করার? কোথায় নকল করলাম? তানিশার কথায় এশা রেগেমেগে তানিশার গালে চড় মারতে নিলেই তানিশা এশার হাত মুচড়ে দেয়, যার ফলে এশা ব্যথায় কাতরাতে থাকে। তোর সাহস তো কম না, তুই আমাকে চড় মারার চেষ্টা করি। কথাটা বলে তানিশা এশার হাত আরো জোরে মুচড়ে ধরে। আর এদিকে নীল মুচকি মুচকি হেসে মনে মনে বলে, ফ্রিতে ড্রামা দেখার মজাই আলাদা। পপকর্ন থাকলে ড্রামাটা আরো জমে যেত। আশেপাশে থাকা স্টুডেন্টরা তানিশার কাজে হাততালি বাজানো শুরু করল। ওদের কাণ্ডে তানিশা এশার হাত ছেড়ে দিয়ে ভাব দেখিয়ে বলতে লাগল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরই মাঝে নীল তানিশার হাত ধরে ভার্সিটির ক্যাম্পাসে নিয়ে যায়। ক্যান্টিনে বসে নীল, তানিশা এবং বাকি বন্ধুরা বসে রয়েছে। নীল এশার সাথে করা তানিশার সেই কথাগুলো বলছিল, আর বাকি সবাই হাসছিল। আর এদিকে তানিশা মুড অফ করে বসে রয়েছিল। সকলের হাসির মাঝে তানিশা এই গম্ভীর মুখ দেখে আইরিন তানিশাকে বলে, কি হয়েছে তোর? এরকম গম্ভীর হয়ে বসে আছিস কেন? তেমন কিছু না, এমনি। আমি না তোর বেস্ট ফ্রেন্ড? বল কি হয়েছে? ওদের কথার মাঝে নীল বলে উঠে, আহ, কি হয়েছে আমার বউটার? নীলের কথায় একে একে সকলে তাল মেলাতে শুরু করে। তানিশার বেস্ট ফ্রেন্ড আইরিন বলে ওঠে, আসলেই তো, কি হয়েছে আমাদের ভাবির? মার খেতে চাস আমার হাতে? তানিশা? তানিশার কথায় আইরিন দাঁড়িয়ে ক্যারাটে স্টাইলে বলতে শুরু করে, তুই বক্সিং জানিস, তাতে কি হয়েছে? আমি ক্যারাটে জানি, দেখাবো নাকি? এই ক্যারাটে দিয়ে তুই আমাকে মারবি? কেন, কি ভাবিস আমাকে? তানিশা ব্যাগ নিয়ে চলে যেতে যেতে বলে, ইডিয়ট। তানিশার বাড়িতে গিয়ে প্রচণ্ড খিদে লাগতে শুরু করে। রান্নাঘরে গিয়ে তানিশা দেখতে পায় তার মা দাঁড়িয়ে কাজ করছে। তানিশা ওর মাকে বলে, মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। রোজা চৌধুরী তানিশার দিকে না তাকিয়ে বলে, ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নাও। তানিশা কিছু না বলে ফ্রিজ খুলতে যাবে, তখনই তিশা এসে ওর মাকে বলে, মা, কিছু খেতে দাও। একটু অপেক্ষা করো তিশা, এক্ষুনি তোমার জন্য কিছু বানিয়ে আনছি। রোজা চৌধুরীর কথায় তিশা টেবিলে খেতে বসলেও তানিশা ফ্রিজ বন্ধ করে না খেয়েই রুমে চলে যায়। রাতে তানিশা যখন খানিকটা দেরি করে রাতের খাবার খাওয়ার জন্য নিচে যায়, তখন সিঁড়িতে দাঁড়িয়ে ও শুনতে পায় তানিশার বাবা রাফসান চৌধুরী রোজা চৌধুরীকে বলছেন, তোমার মেয়েকে খেতে আসবে না নাকি? সন্ধ্যায় আমি ওকে খাবার গরম করে দেইনি বলে বোধহয় রাগ দেখাচ্ছে। এই বাড়ি কি রাগ দেখানোর জায়গা নাকি? তোমার বড় মেয়েকে বলে দিও এই বাড়িতে অভিমান বা রাগ দেখানো চলবে না। সেটা মানতে পারলে থাকবে, না হয় নয়। রাফসান চৌধুরীর কথায় তানিশা সেখানেই টায় দাঁড়িয়ে রয়। তানিশা বুঝতে পারে না তার বাবা এবং মা তাকে কেন এত ঘৃণা করে। তানিশা মনের দুঃখে তার রুমে চলে আসে। রুমে এসে তানিশা তার আয়নার সমানে দাঁড়াতেই তার বাম চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়। সে নিজেকে বলে, কাম অন তানিশা, যেটা তোর ভাগ্যে লেখা ছিল সেটাই হচ্ছে। এখানে দুঃখ পাবার কিছু নেই।
দেখবি একদিন তুই এই কষ্ট থেকে মুক্তি পাবি। কথাগুলো নিজেকে বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিছানায় ঘুমোতে চলে। পরদিন সকালে তানিশা রেডি হয়ে নিচে নেমে আসে। আজও তার পরিবারের লোকেরা তাকে ছাড়াই ব্রেকফাস্ট করছিল। তানিশা চুপচাপ সিঁড়ি দিয়ে নামতেই রাফসান চৌধুরী বলেন, কাল রাতে খেতে আসোনি কেন? ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তানিশার কথা যেন রাফসান চৌধুরীর কানে যায়নি। তিনি তার খাওয়ায় মনোযোগ দিলেন। আর এদিকে তানিশা তার দিকে এক পলক তাকিয়েই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। তানিশার কষ্টের থেকে প্রচণ্ড রাগ উঠছে। এখন যদি এই রাগ কারো উপর ঝাড়া যেত তাহলে হয়তো তানিশার মন ভালো হয়ে যেত। ভার্সিটিতে পৌঁছে গাড়ি থেকে নেমেই তানিশার সামনে নীলকে দেখতে পায়। হয়তো বা তারই অপেক্ষা করছিল। যতই হোক বেস্ট ফ্রেন্ডই তো। তানিশা গাড়ি থেকে নামতেই নীল বলে, হেই সুন্দরী, কেমন আছো? এটা নীলের নিত্যদিনকার অভ্যাস। এই দুনিয়ায় নীল একমাত্র তানিশাকে সুন্দরী বলে ডাকে, আবার তানিশাও একমাত্র নীলকেই হ্যান্ডসাম বলে ডাকে। তবে আজ যেন তানিশার কাছে নীল নামের ব্যক্তিটাও অপরিচিত। সবই হয়েছে তানিশার পরিবারের জন্য। তানিশা নীলের কথায় পাত্তা না দিয়ে চলে যেতে নিলেই নীল বলে, কি হয়েছে তানিশা? মুড অফ? কিছু হয়নি, তোর চেহারা দেখে ভালো করেই বোঝা যাচ্ছে কিছু হয়েছে। আমি ঠিক আছি, টেনশনের কিছুই নেই। তানিশা প্লিজ বল। আমি না তোর বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড নামটা শুনে তানিশার রাগ আরও বেড়ে যায়। হ্যাঁ, তারা বেস্ট ফ্রেন্ড, কিন্তু নীলের জন্য তো তানিশার মনে অন্য কিছু রয়েছে। কি হলো বল? বললাম তো কিছু হয়নি, তবুও বারবার জিজ্ঞেস কেন করছিস? দেখ তানিশা, আমাকে রাগাবি না। আমার কিন্তু খুব রাগ উঠছে। যা প্রশ্ন করছি উত্তর দে। ওহ, রাগ উঠছে বুঝি? জাইমার কাছে যা, ও তোর রাগ ভানিয়ে দেবে। জাইমার কথা শুনে নীলের চোখ রাগে লাল হয়ে গেল। এই একমাত্র ব্যক্তি যে নীলের কাছের মানুষ হলেও নীল তাকে জঘন্যভাবে ঘৃণা করে। দেখ তানিশা, আমাকে উস্কাবি না। কেন কেন? আমি তোকে ভালো একটা পরামর্শ দিচ্ছি। জাইমা তোর সব সমস্যা দূর করে দেবে। ওর কাছে গেলে তুই সব পাবি। এবার নীল গর্জে উঠল, তানিশা প্লিজ। তানিশা তাচ্ছিল্য ভাব ধরে সেখান থেকে চলে যায়। নীল বুঝতে পেরেছে তানিশার আজ কিছু একটা হয়েছে, কিন্তু সেটা তার পরিবার নিয়ে। নীলের তার পরিবার সম্পর্কে বেশ ভালো ধারণা আছে। ক্লাসে এসে নীল তানিশাকে দেখতে পেল না। ক্লাস শুরু হওয়ার সময়ও তানিশা ক্লাসে আসলো না। শেষে বাধ্য হয়ে নীল পুরো ভার্সিটি ক্যাম্পাসে তানিশাকে খুঁজে বেড়াল, তবুও তানিশার কোনো খোঁজ পেল না। নীলের মাথায় আসলো সেই পার্কের কথা, যেখানে তানিশার মন খারাপ হলেই গিয়ে বসে থাকে। ক্লাস না করেই নীলও চলে গেল সেই পার্কে। নদীর সামনে গিয়ে দেখল তানিশা সেখানে বসে পাথর ফেলাচ্ছে। নীলও সেখানে গিয়ে বসে তানিশাকে বলল, আমাকে পাথর দে। তানিশা নীলের দিকে এক পলক তাকিয়ে কয়েকটা পাথর নীলকে দিলে। নীল 2-3টা পাথর নদীতে ফেলে তানিশাকে বলল, তানিশা। হু, আঙ্কেল আন্টির সাথে কিছু হয়েছে? হুম। তানিশার সকল ঘটনা নীলকে খুলে বলল। সব ঘটনা শুনে নীল মনে মনে তানিশার বাবা মাকে প্রচণ্ড গালাগাল করল। এই মানুষগুলো কি তানিশাকে একটুও শান্তিতে থাকতে দিবে না? নিজের মেয়ের সাথে কি কেউ এভাবে আচরণ করে? আমার ভাগ্য এরকম কেন রে নীল? কি দোষ করেছি আমি? তানিশা চুপ থাক। যে ফ্যামিলি তোকে ছোটবেলা থেকে এতটা অবহেলা করে সেই ফ্যামিলির জন্য আফসোস না করলেই চলে। যতই হোক বাবা মা তো। হ্যাঁ বাবা মা, কিন্তু বাবা মা হয়ে কি করেছে যে নিজের মেয়েকেই এতটা অবহেলা করে? বাদ দে তো। না, কেন বাদ দেব? বাদ দিতে দিতেই তো আজ এ পর্যন্ত এসেছে। প্লিজ নীল চুপ থাক। নীল চুপ হয়ে গেল। তানিশার মন খারাপ দেখে নীলের একটা কথা মাথায় আসলো। আইসক্রিম খাবি? আইসক্রিমের কথা শুনে তানিশা যেন ঈদের চাঁদ হাতে পেল। হ্যাঁ খাবো। এনে দে। এক শর্তে। কি শর্ত? জাইমাকে নিয়ে আর কখনো কোনো কথা বলবি না। ঠিক আছে, বলবো না। এবার দে। নীল উঠে তানিশার দিকে হাত বাড়িয়ে দিল। তানিশাও নীলের হাত ধরে উঠে নিজেদের গন্তব্যে চলে যেতে লাগল। চারপাশের হাজারো মেয়ে নীলের দিকে এক নজরে তাকিয়ে রয়েছে।
তাকিয়ে থাকবেই বা না কেন? 3 বছরের জিম করা বডি দেখে যে কোনো মেয়ে হার্ট অ্যাটাক করতে প্রস্তুত। জিম সেন্টারে নীল জিম করছিল, আর তার পাশে হাজারো মেয়ে এক নজরে নীলকে দেখছিল। কিছুক্ষণ পর অসাধারণ এক ফিগারের মেয়ে নীলের সামনে চেয়ার নিয়ে বসে পড়ল। হেই হ্যান্ডসাম। মেয়েটির দিকে তাকিয়ে নীল মুচকি হেসে বলল, হেই সুন্দরী, কখন এলে? মাত্রই আসলাম। তুই? অনেকক্ষণ আগে আসলাম। নীল উঠে তার পাশে থাকা কাপড়টা দিয়ে শরীর ঘাম মুছে তানিশাকে বলল, চল গিয়ে বসা যাক। অনেকক্ষণ ধরে ব্যায়াম করার কারণে শরীর দুর্বল লাগছে। নীল আর তানিশা গিয়ে বসল দুটো চেয়ারে। এই প্রথম তানিশা হাতাকাটা একটা গেঞ্জি পরেছে। আগে কখনোই তানিশাকে এরকম জামা পরতে নীল দেখেনি। নীল আশেপাশে তাকিয়ে দেখল তানিশার পাশে কয়েকটা ছেলে তানিশার দিকে চেয়ে রয়েছে। নীলের খুব রাগ উঠল। কিছুক্ষণ পর তাদের মধ্যে একটা ছেলে তানিশার কাছে এসে বলল, হ্যালো সুইটি। তানিশা তার দিকে তাকিয়ে তারপর নীলের দিকে তাকিয়ে মনে মনে শয়তানি হাসি দিয়ে বলল, সবসময় তো আমাকেই জেলাস ফিল করাস, এখন না হয় আমি একটু করাই। এই বলে তানিশা ছেলেটার কাছে ঘেঁষে বলল, হেই হ্যান্ডসাম, ইউ আর সো কুল। তানিশার কথায় ছেলেটিও বেশ সাড়া পেল। আর এদিকে নীল অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। এই প্রথম তানিশা নীল ব্যতীত অন্য কাউকে হ্যান্ডসাম বলে ডেকেছে। এটা ভাবতেই নীলের মুড অফ হয়ে গেল। নীল তাকিয়ে দেখল ছেলেটি যত যাচ্ছে ততই তানিশার গা ঘেঁষছে আর তানিশা দূরে সরে যাচ্ছে। হঠাৎ করে ছেলেটি তানিশার গায়ে হাতে দিতে নিলেই নীল এসে হাত ধরে বলল, কি হচ্ছে এখানে? তুমি কে ভাই? আমি কে সেটা জেনে তুমি কি করবে? এখান থেকে চলে যাও। তানিশা এদিকে। নীল তানিশার হাত ধরে সেখান থেকে চলে গেল। আর এদিকে তানিশা মনে মনে হেসেই চলছে। তানিশা জানে এখন নীল তাকে একটা কথা শোনাবে আর সাবধান করবে। ভার্সিটির ক্যাম্পাসে সকলে মিলে আড্ডা দিচ্ছিল, আর তার মাঝেই কালো গাড়ি করে কেউ একজন ভার্সিটির গেট দিয়ে ঢুকল। তানিশার কাছে খুব পরিচিত গাড়ি মনে হওয়ায় তানিশা এক নজরে গাড়ির দিকে তাকিয়ে রইল। তানিশার দেখাদেখি সকলেই গাড়িটির দিকে তাকিয়ে রইল। গাড়িটির থামতেই পেছনের সিট থেকে বের হলো একজন অপ্রত্যাশিত ব্যক্তি যাকে তানিশা কখনোই এখানে আশা করেনি। গাড়ি থেকে বের হলো তানিশার বোন তিশা চৌধুরী। তিশাকে দেখে একে একে সকলেই অবাক হয়ে গেল। তিশার পর গাড়ি থেকে বের হলো রাফসান চৌধুরী। তানিশার হাতে ভার্সিটির এডমিটের কাগজ দেখে সকলেই যা বোঝার বুঝে ফেলেছিল। তানিশা, তুই তো আমাদের বললি না তিশা এই ভার্সিটিতে ভর্তি হবে? আইরিন, আমি নিজেই জানতাম না। তানিশার এবং সকলের সামনে দিয়েই তিশা এবং ওর বাবা চলে গেলেন। এই ভার্সিটির স্টুডেন্ট থেকে শুরু করে টিচাররাও জানে না যে বিখ্যাত গ্রিন কোম্পানির মালিক রাফসান চৌধুরীর বড় মেয়ে হচ্ছে তানিশা চৌধুরী। আজ পর্যন্ত তিনি কখনোই তানিশাকে নিজের মেয়ে বলে পরিচয় দেননি। কিন্তু তানিশার বেস্ট ফ্রেন্ডরা জানে যে তানিশার বাবা হচ্ছেন রাফসান চৌধুরী। এই মেয়ে এই ভার্সিটিতে ভর্তি হলে তো তোকে জ্বালিয়ে ফেলবে তানিশা। অভি, কি করবে তা আমিও দেখে নেব। তানিশা, এত সাহস কার যে আমার বুকে টিচ করবে? নীলের কথায় সকলে হাহা করে হেসে দিল। হ্যাঁ তাই তো, আমাদের নীলের বুকে কে কি করবে? হ্যাঁ, আইরিনের কথায় তানিশা মুড অফ করে বলল, যেটা কখনো হবে না সেটা নিয়ে অযথা কেন কথা বলছিস আইরিন? তানিশার কথায় আইরিনও চুপ হয়ে গেল। তানিশা কথাটি আইরিনকে একা একা বলায় কেউ শুনতে পারেনি। ফ্রেন্ড সার্কেলের একমাত্র আইরিন জানে যে তানিশা নীলকে মনে মনে কতটা ভালোবাসে। তানিশা চুপচাপ ওয়াশরুমে চলে গেল। আর এদিকে তানিশার যাওয়ার পানে সকলে অবাক চোখে তাকিয়ে রইল। ওয়াশরুমে গিয়েই তানিশা ভালো করে নিজের মুখ ধুয়ে নেয়। এইসব আবেগীয় কান্নার কোণে মানে হয় নাকি? যে আমার হবেই না তাকে কেন আমি নিজের করে পেতে চাই? তানিশা ওয়াশরুম থেকে বের হতেই দেখে বাইরে ফ্রেন্ড সার্কেলের সকলে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছিস তানিশা? অভি, চিন্তা করিস না, ঠিক আছি। ক্লাসে চল তাহলে। নীল। সকলে মিলে সামনে যেতেই দেখল তিশা তাদের দিকেই আসছে। তিশুকে দেখে আইরিন মনে মনে ভেঙচি কাটল। তিশা এসে নীলের মুখোমুখি দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল, হ্যালো, আমি তিশা, এই ভার্সিটির নিউ স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ার। খাতিলতার বজায়ে নীলে তিশার সাথে হ্যান্ডশেক করে বলল, হাই, আমি নীল, অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট। নাইস টু মিট ইউ নীল। তিশার কথায় তানিশা তাচ্ছিলের হাসি দিয়ে বলল,
এই ভার্সিটিতে যে জুনিয়র স্টুডেন্টরা সিনিয়রদের নাম ধরে ডাকে তা আমার জানা ছিল